আহ্বায়ক তিনি আমাদের এই ইস্তেহারের যে মূল বিষয়গুলো এগুলো তুলে ধরেছেন এবং আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। তবু আমি কয়েকটা বিষয় একটু সাপ্লিমেন্ট করছি। ইস্তেহার এটা তো সব কিছু লেখা যায় না, তবু যে আরও কিছু বিষয় যেগুলি যুক্ত করা দরকার বা আমাদের যা বলা হয়েছে তার মধ্যে এটা সুনির্দিষ্টভাবে আগামী দিন যেগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখব, আমি এগুলো এখানে একটু উল্লেখ করছি। আর এটা তো জানেন যে আমাদের রিসোর্সের উপর ভিত্তি করেই যেটা আমরা করতে পারবো এবং করব অতীতে যেরকম সেভাবেই বামফ্রন্টে ইস্তেহার তৈরি হয়, এবারও হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির সেই জুমলা ইস্তেহার বা ভিশন ডকুমেন্ট নয়। তো এখানে দেখবেন 3 পৃষ্ঠায় আমরা বলেছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা হবে, সত্যিকারের ফ্রিডম অফ প্রেস। গত 5টি বছর এমন একটা দিন যায়নি এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়ার উপরে কোনো খবরের কারণে, কোনো পোস্টের কারণে, কোনো ক্লিপের কারণে মহাকরণ থেকে সরাসরি টেলিফোন এসছে, গুন্ডা গেছে, পুলিশ গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি হবে না। এবং গত 5 বছর যে ঘটনাগুলি ঘটেছে এগুলি এফআইআর হয়েছে, কোনোটার বিচার হয়নি। আমরা সে সমস্ত ঘটনাগুলো যে আমাদের আইন মোতাবেক সুযোগগুলো আছে, দোষীরা যাতে শাস্তি পায়, এবং এই যে তথ্য দপ্তরকে ভিত্তি করে সেখানে এমনভাবে অনিয়ম হয়েছে, যাদের সার্কুলেশন বেশি এরকম এদেরও বঞ্চিত করা হয়েছে। আবার বইফোর এরকম কিছু, তারা শুধু সমস্ত সুযোগ সুবিধা নিংড়ে নেয়নি, যে অন্যের উপরে সমস্ত অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তারাই ভূমিকা গ্রহণ করেছেন। এগুলো যাতে না হয় আমরা দেখব। তার সাথে আমরা বলবো ফর দি ওয়েলফেয়ার অব দি জার্নালিস্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, শুধু ফ্রিডম অফ প্রেস না, এটাও আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। কর্মসংস্থানে এখানে বলা হয়েছে, আমরা বলেছি সরকারি এবং বেসরকারি এবং অন্যান্য ইয়েতে 2.5 লক্ষ কর্মসংস্থান আমরা নিশ্চিত করব, ন্যূনতম, মিনিমাম। এটা তার আরো বেশি তো করার চেষ্টা হবেই, যেটা হয়ে থাকে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে। সেই ক্ষেত্রেতে আমি বলতে চাই যে কতগুলা বিষয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ সাংঘাতিকভাবে গত 5টা বছরে সর্বশান্ত হয়েছে, রিক্ত হয়েছে এবং এদের অপব্যবহার করা হয়েছে। যেমন চিট ফান্ড, অনেকগুলো চিট ফান্ড এমনভাবে, এর আগে সারদা নারদা এগুলো তো হয়েছে, এগুলো নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে। ভারত সরকারের এই আইনের শিথিলতার কারণে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তারা ভুগেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের হাজারো চেষ্টা করার পরও যে সিবিআই, আমাদের তখনকার সরকারের চেষ্টাতেই সিবিআই এসেছিল, কিন্তু প্রকৃত দোষীদের ধরার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা তারা সে পদক্ষেপ নেয়নি। এখন নতুন করে সেখানে সারদা না থাকলেও বা রুজবেলি না থাকলেও আরও নানা ধরনের চিটফান্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে সাংঘাতিকভাবে তারা সক্রিয়।
গ্রামের মহিলাদের একেবারে ব্যতিব্যস্ত করে ফেলছে। আমরা তাদের লাইসেন্স, কাজের এখতিয়ার এগুলো দেখব এবং তারা যাতে ফার্দার এইভাবে ক্ষতিগ্রস্ত না হন। এরপরে বামপন্থী ফ্রন্ট সরকারই একটা কর্মসংস্থান জন্য এসএসজিদেরকে নিয়ে টিআরএলএম করে গেছিলেন, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। গত 5 বছর এই বিজেপির জুমলা সরকার এই টিআরএলএমকে তাদের পার্টির সাথে ব্যবহার করেছে। আমাদের রাজ্যে মহিলাদের গ্রুপদের নাম হয়েছে ট্রাং বাক্স পার্টি। এই বিজেপির কোনো মিটিং হলেই ট্রাং বাক্স পার্টিকে তাদের ডাকা হয়, লোকানো। সেলফ হেল্প গ্রুপের মেম্বারদের দিয়ে বিজেপির সভা ভরানো হয়, কিন্তু তাদের যে প্রাপ্য টিআরএলএম যে উদ্দেশ্যে করা হয়েছিল এটা বিধেয় হয়ে যায়। আমরা এগুলো দেখব এবং তাদের যে অনেকেই ঋণ টিন করে ঋণগ্রস্ত হয়ে সংসার চালাতে পারছে না বা ঠিক সেরকমভাবে সাবসিডি দিতে পারছে না, এগুলি কিভাবে আরও সরলীকৃত করা যায় এবং তাদেরকে যারা একদম ঋণগ্রস্ত হয়ে গেছে এদের সুরাহা দেওয়া যায়, এগুলি আমাদের নজরে সেখানে থাকবে। তারপর আপনারা দেখেছেন যে এই বন, মৎস্য, পূর্ত উদ্যান এগুলিতে 200 দিন কাজ, যেটা বিজেপি সরকার গত নির্বাচনে রেগাতে 200 দিন কাজ দেবে বলে 340 টাকা মজুরি করবে বলে কিছুই করেনি, বরঞ্চ এগুলো বন্ধ করার মতো উপক্রম হয়েছে। রেগা আইন তো রাজ্যের আইন না, কেন্দ্রের আইন, বরঞ্চ মোদী সরকার এটাকে তুলে দিতে চায়। এবারও বাজেটে রেগাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এরকম সমস্ত ডিপার্টমেন্টগুলো মিলিয়ে একটা পরিবার, গ্রামীণ পরিবার, শহরেও সে চেষ্টা হবে টুয়েপে অন্তত 200 দিন যে কাজ পায় এবং তার সাথে যে নানা ধরনের ক্লাস্টার, আগের সরকার ওই হাঁস পালন করে অক্সিজেন উৎপাদন ইত্যাদি ইত্যাদি বহু কথা বলেছে, কিছুই করেনি। ডেয়ারি, শুকরের ফার্ম করে মাস্টারি চাকরির চেয়ে বেশি রোজগার করা যায় কোনো কোনো মন্ত্রী বলেছেন, কিছুই করেনি। আমরা বাস্তবের নিরিখে যে সরকারি এবং অন্যান্য রোজগারের পাশাপাশি এই ক্ষেত্রেতেও আমাদের উদ্যোগকে সম্প্রসারণ করার জন্য আমাদের দেখা হবে। ক্রীড়া উন্নয়ন, গত বছর আমাদের এই গত 5 বছর আরেকটা ক্ষেত্র সর্বাধিকভাবে অবহেলিত হয়েছে, এটা হলো এই স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এটাকে দুর্নীতির ক্ষেত্র করা হয়েছে, লুট করা হয়েছে। স্পটার নামে, ক্রিকেটের স্পটারের নামে যারা লুডো খেলেনি এদেরকে মাসিক 1000 টাকা করে নিয়োগ করা হয়েছে। যদিও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন এগুলো স্বাধীন, কিন্তু রাজ্য সরকার যে এই সমস্ত ক্ষেত্রেতে প্রকৃত যারা স্পোর্টস পার্সন এবং স্পোর্টস ইত্যাদি এর সাথে যুক্ত আছে তাদের হাতেই যাতে এটা যায়, সেই স্পোর্টস যে অ্যাসোসিয়েশনগুলোর তার ইয়ের মধ্যে এই ইন্টারভেন না করেও যে প্রকৃত যে যুবরা তাদের শরীর, স্বাস্থ্য, মন তৈরি করার ক্ষেত্রে যেটা যে পলিউটেড হয়েছে ড্রাগ সহ, এটাও আমাদের অগ্রাধিকার থাকবে এবং এই সমস্ত ক্ষেত্রে সমস্ত দুর্নীতিবাজ এদেরকে যাতে এরা মানে সেখানে ঢুকতে না পারে এটা দেখা হবে। শিক্ষক কর্মচারী প্যারাগ্রাফে এখানে দেখেছেন আপনারা 10,330 সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। তার বাইরে চুক্তিবদ্ধ বা অন্যান্য স্কিমের চাকরি সম্পর্কে বলেছেন আমাদের আহ্বায়ক যে সর্বশিক্ষা অভিযান, রেগা,
জাতীয় স্বাস্থ্য মিশন, সমগ্র শিক্ষা অভিযান, এদেরকেও ছাঁটাই করার অনেক চেষ্টা হয়েছিল, কোর্টের ইন্টারভেনশন করার কারণে হয়নি। আমরা বলছি যে বামপন্থী ফ্রন্ট সরকার এদের কখনোই ছাঁটাই করবে না। শুধু তা নয়, অতীতে নিয়মিত কর্মচারীরা যখন সুযোগ সুবিধা পেয়েছে, এই এসএসএ, সর্বশিক্ষা অভিযান, রেগা, ন্যাশনাল হেলথ মিশন সবাই পেয়েছে, এবং বামপন্থী ফ্রন্ট সরকার সময়তে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছিল আর প্রায় পায়নি। এই সময়তে কোর্টের ইন্টারভেনশনে তাদের চাকরির নিশ্চয়তার জন্য কিছু রায়টাই হয়েছে। সে রায়গুলো তো পরীক্ষা নিরীক্ষা না করে এখানে বলতে পারবো না, কিন্তু আমরা বলবো যে সেই রায়ের মেরিটগুলো দেখে এটা যদি এই অংশের কর্মচারীদের পক্ষে হয়, যেটা তাদের জন্য ভালো, তাদের ওয়েলফেয়ারের জন্য যা কিছু ভালো, আমরা সেটাকে কার্যকরী করার জন্য আমাদের যে এই আগামী দিনের মানে নতুন সরকার হলে তা দেখবে। তার সাথে গত 5 বছর যে স্বচ্ছ নিয়োগ নীতির নামে নিযুক্ত করেইনি, 1/3 মহিলাদের নিয়োগের নামে নিয়োগই বন্ধ করে দিয়েছে। সেখানে ট্যাট, এসটিজিটি, টিআরবিটি, জেআরবিটি, পুলিশ, আরও অন্যান্য ইয়েতে বহু ইন্টারভিউ হয়েছে। এই প্রসেসগুলো এগুলো যদি ভ্যালিড হয়, এই প্রসেসগুলো যদি ট্রান্সপারেন্টলি, অর্থাৎ সঠিকভাবে কোনো ধরনের হাঙ্কি বাঙ্কি না করে যদি এগুলি হয়, পরীক্ষা নিরীক্ষা করে, এগুলো কিভাবে যদি ভ্যাকান্সি অ্যাভেলেবেল হয়, সেই ভ্যাকান্সির এগেনস্টে যদি এই নোটিফিকেশন এবং চাকরির এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো হয়ে থাকে, এগুলি আমরা দেখব মানে খুব পজিটিভ ওয়েতে, যাতে ফার্দার তাদের কোনো ধরনের এই কি বলে এই হয়রানিতে না হয়। এবং আগের ক্ষেত্রে বলেছি সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এগুলোর ক্ষেত্রেতে তাদের জন্য সুবিধাগুলো এই সরকারের সময়তে লোক ঠকানোর জন্য এবং কিছু লোককে পয়সা পাইয়ে দেওয়ার জন্য, আর সরকারি পয়সায়, জনগণের পয়সায় নিজেদের এনজিও চালানোর জন্য সফেদ সোসাইটি অফ, এই নামটা ঠিক বলে গেলাম আমি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, সফেদ, যার হেডকোয়ার্টার ইন্দ্রনগরে জিবির পাশে। এই সফেদকে ব্যবহার করা হয়েছে এই বিজেপি জোট সরকার বিপ্লব দেবের একটা এনজিও চালানোর জন্য, সুনীল দেওধরের এনজিও চালানোর জন্য, ওই কি মিশ্রজানি ছিল একজন, তার কিছু লোককে ঢুকানোর জন্য, আর এদেরকে দিয়ে এই সংবাদ মাধ্যমকে পলিউট করার জন্য। এগুলি বন্ধ হবে। যারা সেখানে এরকমভাবে বেআইনিভাবে ঢুকেছে, ক্যামেরাম্যান এটা সেটা করে, অথচ সেই বিদ্যা তার নাই, স্রেফ পাইয়ে দেওয়া, দ্যাট উইল বি স্টপড। এই এনজিওগুলো এগুলার কিভাবে এই টাকাগুলো লুটেছে, এগুলোই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তার সাথে ত্রিপুরাজ্যে যাতে রিক্রুটমেন্টে ত্রিপুরাজ্যের যুবরা যাতে সুযোগ পায়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আর্মি রিক্রুটমেন্টের ট্রেনিং সেন্টার থাকে। আমাদের রাজ্যেও বামপন্থী সরকারের সময়তে হয়েছিল, বহু ছেলে মেয়ে এই আর্মি, এয়ারফোর্স, নেভিতে গেছে, কিন্তু গত 5 বছর করেনি এগুলো। আমরা সেই সুযোগগুলো আমরা দেখব। তার সাথে প্রফেশনাল ইনস্টিটিউশন ফর আইএএস, ব্যাংকিং ইত্যাদি সার্ভিসের জন্য এগুলো আমরা সেট আপ করব জেলায় জেলায়। তারপর
এই কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে। গত 5 বছর শত না হাজার হাজার প্রমোশন হয়েছে অ্যাডহক। ঠিক আছে, যারা প্রমোশন পেয়েছেন ভালো, কিন্তু কোনো ধরনের প্রসেস মানা হয়নি, মানে রিজার্ভেশন মানা হয়নি, তারপরে সিনিয়রিটি মানা হয়নি, অ্যাভেলেবেল পোস্ট মানা হয়নি। তার চেয়ে বড় কথাটা হলো প্রমোশন হয়েছে সেই পোস্ট অনুযায়ী, স্কেল অনুযায়ী একটা নয়া পয়সা বেতন বাড়েনি। এরকম অ্যাডহক প্রমোশনে যাদের রিটায়ারমেন্টে গেছে, এজিতে যখন তাদের ফাইল গেছে, এজি পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো একজন দারোগা বাবু ডিএসপি হিসেবে রিটায়ার করেছেন, কিন্তু পেনশন পাচ্ছেন ইন্সপেক্টর হিসেবে। এটা এক ধরনের হিউমিলিয়েশন, এটা মোটেই হওয়া উচিত না। হ্যাঁ, প্রমোশন হোক, যারা প্রমোশন পেয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু সেই প্রমোশন কেন রেগুলার হবে না? কেন এই ধরনের একটা উপডোকনের মতো এরকম একটা ইরেগুলারিটিস হবে? এটা এক ধরনের অপমান। আমরা সেদিক থেকে ত্রিপুরার যে শিক্ষক কর্মচারী যাদের সাথে এই অন্যায় হয়েছে, আমরা তার জাস্টিস দেওয়ার আমরা চেষ্টা করব। তার সাথে পুলিশে এরকম বছরের পর বছর পুলিশ প্রমোশনে রিটার্ন পরীক্ষা হয়েছে, পাশ করেছে, কিন্তু যারা পাশ করেছে এদের হয়নি, অন্যদের প্রমোশন হয়ে গেল। অন্যরা ফায়ার সার্ভিসও তাই, অন্যদের যাদের প্রমোশন হয়ে গেছে আমি তাদের বিরুদ্ধে না, তাদের পদ থাকুক। এদের যে আবার এই কি বলে ডিমোশন করার কথা বলছি না, একবার হয়ে গেলে এটা করা উচিত নয়, কিন্তু যারা পাস করেছেন, পরিশ্রম করেছেন, মগজ খাটিয়েছে, সময় নষ্ট করেছে, এদের উপর ইনজাস্টিস হবে কেন? এগুলি আমরা দেখব। এই সময়তে আরেকটা খুবই আমাদের এখানে আমরা ঢোকাতে পারিনি, এটা আমি বলছি, এটা পিএনজি এবং সিএনজি গাড়ি চলার জন্য যে গ্যাস, আমার ত্রিপুরা রাজ্যেরই গ্যাস, বাইরে থেকে আনতে হয় না। পিএনজি আগরতলা পাইপলাইনে চলে, এটার দাম দ্বিগুণ বাড়িয়েছে। তার উপরে আবার রুট ডেভেলপমেন্ট শেষ বসিয়েছে, অথচ রাস্তা মেরামতের কোনো টাকা খরচ করা হয় না। আমরা এগুলি রিভিউ করব। এতে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার মোটর শ্রমিক তারা সাশ্রয় পাবেন এবং হাজার হাজার ভোক্তা পাবেন, যে এইভাবে শেষ বসানো হলো কিন্তু সেই শেষের টাকায় কোনো কাজ করা হলো না, এটা অন্যায়। এগুলি আমরা একেবারে প্রথম দিকটাই আমরা দেখব। ট্রাইবাল ওয়েলফেয়ারে, ইন্ডিজিনাস পিপলের ওয়েলফেয়ারে এখানে আমরা বলেছি হাইয়েস্ট পসিবল অটোনমি অ্যাচিভ করার জন্য লেফট ফ্রন্ট ইজ দ্য চ্যাম্পিয়ন, গণমুক্তি পরিষদের চ্যাম্পিয়ন। ত্রিপুরার যে এরকম রিজিওনাল পার্টির তরফ থেকে স্বাধীন ত্রিপুরা, বিদেশি বিতরণ, ত্রিপুরা ল্যান্ড, নানা স্লোগান হয়েছে, নাথিং হ্যাজ হ্যাপেন, নান হ্যাজ অ্যাচিভ এনিথিং। ত্রিপুরার যে ট্রাইবাল ওয়েলফেয়ারে যা কিছু হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য লেফট অ্যান্ড বাই দ্য লেফট, এবং এক্ষেত্রেও এখনো আমাদের এই কোনো বন্ধু বলছেন কনস্টিটিউশন সলিউশন। হ্যাঁ, আমরাও চাই। সংবিধানের 125তম সংশোধনী বিল 5 বছর ধরে আটকে আছে, এবারও এই বাজেট সেশন শুরু হয়েছে, আমি দেখেছি যে বিলগুলো পাস করার জন্য সরকার করে, এই লিস্টের মধ্যে নেই, আমি লোকসভার ওয়েবসাইটে দেখেছি। কাজে সেই জায়গায় যে আমাদের ত্রিপুরা রাজ্যের এই এডিসি এলাকার মানুষ, এদের মানে সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই উইদাউট এফেক্টিং টু দি
টেরিটোরিয়াল ইন্টিগ্রেশন, অর্থাৎ রাজ্য ভাগ না করে আমরা তার গুরুতর বিরোধী। তা অ্যাচিভ করার জন্য অতীতেও লড়াই করে আমরা এনেছি, আগামী দিনেও লড়াই করে আমরা সেই কাজটা আমরা হাসিল করব। এখানে বলা হয়েছে যে জিরো টলারেন্স অন দি অ্যাট্রোসিটিস এগেনস্ট দ্য উইমেন, তার সাথে সম্পর্কিত হলো ড্রাগ। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী বলতে পারেন, কারণ কদিন বাদে বিদায় হবে, শিলংয়ে গিয়ে এনইসির বৈঠকে ত্রিপুরা ড্রাগ করিডোর হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ড্রাগ করিডোর, এই কথা বলেই তার দায়িত্ব খালাস করে ফেলে, তার কার ভূমিকা নেই। এবং এই জায়গায় জিরো টলারেন্স উইথ যে এই যে ড্রাগ ইত্যাদি আমরা সুনিশ্চিত করব। তার সাথে গত 5টা বছর সময়েতে আমাদের মানুষের মধ্যে বিভাজন নিয়ে আসার জন্য ধর্মীয় উন্মাদনা তৈরি করা, উস্কানি দেওয়া, অন্য দেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে এই দেশে এসে উত্তেজনা এবং বিরোধ তৈরি করার বহু চেষ্টা হয়েছে। আগামী দিনগুলোতে যারা এই সমস্ত করবেন, এই সমস্ত হিংসার কথাগুলি ইনসাইট করবেন, তিনি যে ধর্মেরই হন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, এদের সাথে কোনো ধরনের হবে না। এবং সমস্ত অফেন্ডার্সদের বিরুদ্ধে আমাদের যে দেশের যে আইন, সে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এরা সর্বোচ্চ নিরাপদে, এটা মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা ধর্মীয় সংখ্যালঘু, সর্বোচ্চ নিরাপদে তাদের বিশ্বাস, তাদের ধর্মাচরণা তারা করতে পারবেন। এখানে কোনো ধরনের যে গত 5টি বছর যে সংশয়, ভয়, সংকোচ কাজ করেছে, এটা করতে দেওয়া হবে না। শেষ প্যারাগ্রাফে পরিকাঠামো উন্নয়ন ও শিল্প স্থাপনে বামপন্থী ফ্রন্ট সরকার বুজ্জংনগরে, সেখানে ডুকলি আগেও ছিল, এটাকেও ডেভেলপ করেছিল, বুজ্জংনগর গড়ে তুলেছিল। এটা আশা আকাঙ্ক্ষার স্বপ্নের স্রোত তৈরি হচ্ছিল। এই বুজ্জংনগর এখন শ্মশানে পরিণত। তাদের এক যুব নেতাকে বসানো হয়েছে, তার নেতৃত্বে প্রতিদিন এই বুজ্জংনগরকে লুট করা হয়েছে, জমি লুট করা হয়েছে। টিআইডিসি আমরা টাকা জমিয়ে এসেছিলাম, এটাকে ফতুর করে দিয়েছে। গত 5 বছরে নতুন একটা ইনভেস্টমেন্ট আসেনি। আমাদের চেষ্টায় যে চিটাগাং বন্দরের সাথে যোগাযোগ করার জন্য মৈত্রী সেতু হয়েছে, 32 সেতুর কাজ শেষ হয়েছে আরও 1-1.5 বছর আগে, এখনও চালু করতে পারেনি, এখনও ল্যান্ড কাস্টম চালু হয়নি। আইসিপি আমাদের সময়তে প্রস্তাবে স্যাংশন হয়েছে, তারও কাজ মুক্তপুরে পড়ে আছে। আমরা আগামী দিন এই চিটাগাং বন্দরের সাথে যোগাযোগের মধ্য দিয়ে যে ত্রিপুরাজ্যের সাথে বহির বিশ্বের যোগাযোগের যে আমাদের উদ্যোগ ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, এটাকে আবার আমরা করব। অর্থাৎ যে সংক্ষেপে আমাদের এই ইস্তেহার, প্রথমত যে রুল অফ ল শ্যাল প্রিভেল। গত 5 বছর ধরে যে হিংসা, গণতন্ত্রের হত্যা, সংবিধানকে অচল করে দেওয়া, একটা দিনও আর এটা স্থায়ী হবে না এই সরকারের পতনের পর। হাইয়েস্ট অটোনমি ফর দ্য এডিসি, দেন ম্যাক্সিমাম এফোর্ট ফর এমপ্লয়মেন্ট, যেটা বলা হয়েছে 2323 সর্বশিক্ষা অভিযান, এসটিজিটি, টিআরবিটি, নার্সিং পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, কিছুই করা হয়নি। এগুলি আমরা দেখব। দেন যে এই ফ্রিডম অফ প্রেস আর শিক্ষক কর্মচারীদের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছে।
আর ত্রিপুরা রাজ্যের সমস্ত ছোটখাটো সাপ্লাই কন্ট্রাক্ট সব কাজ এখন গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র ওইসব রাজ্যের কন্ট্রাক্টররা, সাপ্লায়াররা, এগুলি সেই শুধু স্লোগান না, ভাষণবাজি না, সত্যিকারের যে ভোকাল ফর লোকাল আমরা করে দেখাবো আমরা। দিস ইজ দি জিস্ট অফ আওয়ার ম্যানিফেস্টো। সিঙ্গেল ডিজিটের থাকবে বিজেপি। হ্যাঁ, You have met with State Congress President Vijay Sinha today, and you have discussed about the strategies for the election. So, what do you think will be the way to go ahead with? What do you think will be the way to go ahead with the Congress regarding the effort to revive your position, and what will work in your favor and what will not? see, this arrangement is seat sharing arrangement. That is, we shall ensure that in which seat which party parties are contesting, we shall together we shall put our entire effort to ensure the victory. So that's why joint campaign is very important. As the initiative of the joint campaign, first on 6th of February at 11 a.m. Now venue has not been decided yet. We shall address the press. Then a joint appeal that will be brought out, and it will be distributed among the people, among the voters. Then in the public meeting, either it is local or sub-regional level or more bigger, there our leaders will be participating in the public meetings, in the campaign trail, that is whoever arranging or initiating that programs. So that way, since the days are very limited, that is preliminary, we have discussed. We shall have further discussion on that. How could we can further concentrate our joint campaign? Even after this seat-sharing understanding between these two, the left front and the Congress party, we have seen in different parts of the state, Congress is campaigning separately and the left parties are campaigning separately. In fact, there was incidents of misunderstanding between these parties as well. Actually, till yesterday there was little stalemate, since there were some additional nominations. Now it is over. But I like to tell you that there in the Mofussil areas, that is in the districts, there both our supporters and leaders and workers, they are going together. That is among the people in the mohallas, in the paras. So it will be same scenario. It will be here in Agartala also. You just wait and see. What happened yesterday in Chowdhury? Public response came up. Yes, tremendous response we have been receiving. Positive, tremendous response. Because these people, they have compelled us to come together. So this is the response. আচ্ছা, ভোটের লোকে ভোট দিতে পারে, সেটা কি আপনারা 100% এনশিওর করতে পেরেছেন? 100% তো আমরা এনশিওর করার মালিক নই। 100% এনশিওর করার দায়িত্ব হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অভয় দিয়েছেন যে জিরো পোল ভায়োলেন্স, এবং তার জন্য তারা একটা মিশন ঘোষণা করেছেন। আমরা বলেছি জনগণ আমরা 100% করব। তো এখন অবধি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কতগুলি স্টেপ ডেফিনেটলি পজিটিভ, আমরা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু এক্ষুনি আমরা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই, কেননা স্টেটটা ত্রিপুরা। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি সত্যিকারে ডিটারমাইন্ড হন যে না 100% এই
পোল ভায়োলেন্স রুখবেন, ইট ইজ পসিবল আমরা মনে করি। আর ত্রিপুরা রাজ্যের মানুষ, আমি এটাও বলে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতি আমাদের আস্থা আছে, তারা করবেন আশা করি। কিন্তু আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আস্থার উপরে আমরা বসে নিই, অর্থাৎ পাবলিক বসে নিই। ত্রিপুরা রাজ্যের মানুষ এবার ডিটারমাইন, পরিস্থিতি যাই হোক, যার ভোট যাকে দেওয়ার তাকে দেবে। কোনো পরিস্থিতি এই ত্রিপুরা রাজ্যের মানুষকে, ভোটারদের এবার আটকাতে পারবে না। So you have said you will work together based on the seat, political strength in respective seats, and you have also told about maximum possible autonomy to the ADC, Yes. without disturbing the territorial integrity of Tripura. Yes. The party you're mentioning, other parties that have raised similar issues, like the Tripura party, they have recently clarified that they don't want any kind of geopolitics to territorial That integrity of the publicly, state. So why are you not able to work together, sir? Publicly, we have, that is appeal to them, and not only that. On that day, while we are releasing our list of candidates, that day itself we appeal that even if, that is, we have declared our candidature, but if Tripura Motha comes for the seat sharing, we are ready. And till today I am saying, till today we are saying, if there's some sort of adjustment, some sort of arrangement could be made, that also we shall try. Because our priority is defeating BJP, and BJP is enemy number one and common enemy of everyone. So my point is, since you have said you have no problem if there is no geopolitics to the territorial integrity of the state. Yes. So Tripura Mokta has also said in a similar line that they don't want to jeopardize the territorial integrity of the state. So what is the actual problem in coming together, sir? Problem nothing. That is in between what they have been pleading for the Article 244A. So what we said, that Article 244A, it speaks for some cabinet or the council like that. But as such, we need power. We don't require a cabinet or this thing. Of course, to govern the thing, some nomenclature will be there. But this is just what in Bengali said lollipop. We said that let us have sit together and the draft a common agenda, and it is more beneficial, more powerful, which are exactly required for the people of the state. Still, we are extending that appeal to them, and we are ready to talk on that. So they have said 244A. What is your proposal for more powerful, something that you mentioned, sir? You see, constitutions are framed, amendments are comes according to the need of the people. So that need could be assessed, and that can be exercised, and we can sit together and draft a new, that is also this formulation, which are more powerful and more beneficial. So that is our appeal. জিতেন্দ্র, আপনি কি মনে করেন যে এনসিতে বোমা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা যেমন ললিপপ ছিল, এখন গ্রেটার ত্রিপুরা এটা বড় ললিপপ কিনা? না না, ওটা তো গ্রেটার ত্রিপুরা সম্পর্কে তো ওরা বলছেনই এখন, যে না, এখন আমরা টেরিটোরিয়াল ডিসইন্টিগ্রেশন তো আমরা চাই না। ওনারা তো সরে এসছেন মনে হচ্ছে, কতগুলো বক্তব্যে আমরা দেখছি যে আমার কাছেও ওনার ওনাদের ত্রিপুরা মাথার টুইট ইত্যাদি আমার কাছে আছে, যে না, আমরা এটা বলছি না। তো ত্রিপুরা ল্যান্ড এনসি দেওয়ার তো এটা হোক্স, এটা তো ললিপপ ছিল এগুলো, এবং এটা থেকে নিশ্চয়ই অন্যরাও শিক্ষা নিয়েছেন যে এটা হবে না, এটা হতে পারে, কারণ বাস্তবের সাথে সামঞ্জস্য নেই। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আর্টিকেল 244 এর চাইতেও পাওয়ারফুল। আর্টিকেল 244 এর মধ্যে সবগুলো হয়ে গেছে তা তো না। ত্রিপুরাজ্যের ভৌগোলিক, সামাজিক এবং সামগ্রিক পরিস্থিতিতে যেটা করা সম্ভব, করা দরকার, প্রয়োজনীয়, আমরা এগুলো নিয়ে এগোতে পারি, লড়াই করতে পারি, বাধ্য করতে, একসাথে যদি আমরা যাই, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বাধ্য করতে পারি আমাদের কথা শোনার জন্য। কাজে এখনো আমাদের আপিল আছে। Sir, we have seen after every election incidents of post-poll violence reported from different parts of the state. So what would be
the left's view on that if it elected to power? Left will retain power and there will be no room for any violence. আমরা ওই বদলায় বিশ্বাসী না, যে অতীতের সমস্ত দুঃখ কষ্ট হিংসা এটা ঝেড়ে শান্তি এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ইয়েতে দল থাকবে, ভিন্নতা থাকবে, কর্মসূচিগত লড়াই থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু হিংসার পথে না। বামপন্থী ফ্রন্ট অতীতেও এটা মেনে এসছে, আগামী দিনে করব। কাজে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করব, বিজেপি যাদেরকে ভুল পথে নামিয়েছিল গত 5টা বছর, তাদের সে কারণে বিজেপি এদেরকে উস্কানি দেবে। এই আমরা সরকার গেলে তোরা বাঁচতি না। আমি শুনলাম এই জিরানিয়া সুশান্ত চৌধুরীর মজলিসপুর থেকে নাকি শত শত ছেলেকে বাংলাদেশের ভিসা করে রেখেছে। দরকার নেই, কোনো ভিসা করা দরকার নেই, পাসপোর্ট করা দরকার নেই, সব থাকতে পারবেন আমাদের রাজ্যের ছেলেরা। থ্যাংক ইউ।